وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله في حاجة أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ভাইয়া হোটেল নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো সামাজিক অবক্ষয় রোধে রমাদানের ভূমিকা। রমজান মূলত এসেছে আমাদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, সেজন্য মূলত রমজান আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। আর এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা সত্যিকারে ভালো মানুষ হতে পারবো, ভালো সমাজ গঠন করতে পারবো। এই বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের আজকেও স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়। আমাদের সাথে রয়েছেন হাফিজ মাওলানা মুফতি রাশিদুর রহমান, ইমাম ও খতিব, বুয়েট সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাহবুবুল হক, আরবি প্রভাষক, চর কালিদাস সোবহানিয়া ইসলামী মাদ্রাসা, ফেনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে রাশিদুর রহমান আপনার কাছে আসছি। রমজান তো এসেছে মূলত আমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য, আমরা যেন মুত্তাকি হতে পারি, আমরা যেন তাকওয়া অর্জন করে সত্যিকারের ভালো মানুষ হতে পারি, সেই প্রশিক্ষণ দেওয়ার জন্যই মূলত রমজান এসেছে। আল্লাহ পাক যেমনটি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আসলে একজন মানুষ যখন ভালো মানুষ হয়ে যায়, এভাবে যখন মানুষ থেকেই তো আসলে সমাজ, তো প্রত্যেকটা মানুষ যখন ভালো মানুষ হয়ে যাবে তখন সত্যিকারের একটা আদর্শ সমাজ গঠিত হয়ে যাবে। আপনি কি বলবেন যে এখানে আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় যে সামাজিক অবক্ষয় রোধে রমাদানের ভূমিকা কি হতে পারে? জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে সামাজিক অবক্ষয় রোধে রমজানুল মুবারকের ভূমিকা বা একজন রোজাদারের ভূমিকা কেমন হওয়া উচিত। তো শেখ, দেখুন, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ কাকে বলে, নৈতিকতা কাকে বলে এবং অবক্ষয় কাকে বলে, প্রতিটা বিষয়কেই ভেঙে ভেঙে বলে দিয়েছেন। এবং এগুলো রোধ করার ক্ষেত্রে একজন মানুষের, বিশেষ করে মুসলিমের, এবং সেই মুসলিম যখন রোজাব্রত অবস্থায় থাকে, সিয়াম অবস্থায় থাকে, তখন তার কি ভূমিকা হবে এ বিষয়ে খুবই চমৎকার দিক নির্দেশনা কোরআন ও সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে। সে আলোকে আমরা বলতে পারি যে সমাজ বলতে আমি, আপনি, সে, এই 3 জন 4 জন 300 জন মিলে একটা সমাজ গঠিত হয়। সমাজ আরবিতে মুজতামা শব্দের অর্থে ব্যবহৃত হয়। ইজতিমা, যেখানে মধ্যে মিল, বন্ধন, পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য এবং নীতি নৈতিকতার বিষয়গুলো যেখানে খুব গুরুত্বের সাথে বিবেচিত হয়। সমাজের অনৈতিকতা এটা আলোচনা করার আগে বা অবক্ষয় আলোচনা করার আগে বুঝতে হবে নীতি জিনিস কি, নৈতিক বিষয় কি, কল্যাণ কি। কল্যাণ হচ্ছে একটি সমাজ স্থিতিশীল থাকার জন্য, একটি সমাজ স্বাভাবিক গতিতে চলার জন্য, পরস্পরের প্রতি যেন সহমর্মিতার ভাব ফুটে ওঠে, সেটার জন্য যে সমাজ পরস্পরে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেটাই হলো নীতিবদ্ধ সমাজ, সেটাই হলো নৈতিকতা সম্পন্ন সমাজ, সেটাই হলো একটা আদর্শ সমাজ বা কল্যাণ সমাজ। এই সমাজে কল্যাণকামিতা কিভাবে আসবে? কল্যাণকামিতা আসার জন্য সে প্রথম শর্ত হচ্ছে একজন ব্যক্তিকে ভালো হতে হবে, ব্যক্তিকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। মুত্তাকি কাকে বলে? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত আমাদের কথ্য ভাষার নিয়ম অনুযায়ী তিনি কিন্তু সংজ্ঞা বলেন না, গুণ বলেন, যে এই গুণ যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। সূরা বাকারার মধ্যে আমরা দেখি মুত্তাকি বলা হয় হলো এমন ব্যক্তিদেরকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। প্রথম শর্ত হচ্ছে অদৃশ্যের প্রতি সে ঈমান রাখবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে,
আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় সে খরচ করবে। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, যারা সুখে অসুখে দুঃখে কষ্টে সবসময় খরচ করে, রাগকে নিয়ন্ত্রণ করে এবং ইহসান করে, মানুষের সাথে সদাচার করে, দয়া করে মানুষের প্রতি দয়া করে। তো এই গুণগুলো যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। আর সেই বিষয়টাই কাম্য এই রোজাদারের কাছে। একজন রমজানে মুমিনের কাছে এটাই কাম্য যে সে তার নিজেকে সমাজকে এভাবে গড়ে তুলবে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল। উদ্দেশ্য হলো তোমরা মুত্তাকি হবে। অর্থাৎ পূর্বে যে গুণগুলোর কথা আমরা বললাম, উল্লেখ করা হলো, এগুলো সে তার নিজের মধ্যে সমাজের মধ্যে লালন করবে। সুপ্রিয় আমাদের প্রিয় শেখ, একটা বিষয় না বললেই নয়। দেখুন, রমাজান শব্দের অর্থের মধ্যেই কিন্তু পুড়িয়ে দেওয়ার একটা অর্থ আছে। রমাজান রমদন থেকে এসেছে, মানে পুড়িয়ে দেওয়া। কি পুড়িয়ে দিবে? আমার অনৈতিকতাকে পুড়িয়ে দিবে, আমার অবক্ষয়কে পুড়িয়ে দিবে। মানে মানুষের ভিতরে যে বক্রতা আছে, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অনৈতিকতা যেটা আছে, যেটা মানুষকে পশুত্বের পর্যায়ে নিয়ে যায়, এই কাজগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। ভস্ম করে আমাকে খাঁটি সন্ন্যাত পরিণত করবে। রাইট। এটাই হলো রমজান মাসের অন্যতম উদ্দেশ্য। এটা যদি আমি আনতে পারি তাহলে আমি রোজাদার হিসেবে পরিগণিত। এখানে আরেকটা বিষয় আছে, মানে সিয়াম মানে হলো বিরত থাকা। রমাদান এবং সিয়াম দুইটা, মানে সিয়াম সাধনার মাধ্যমে রমাদানের যে ভূমিকা এটা, অর্থাৎ এটা সিয়াম সাধনার মাধ্যমে রমাদান নিজের ভিতরের যে মানে বক্রতা আছে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। জি, রমজানের সাথেই কিন্তু সিয়ামটা রিলেটেড। আমরা শুনবো, একটা ফোন নিয়ে শুনবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? আব্দুর রাজ্জাক, পটুয়াখালী। জি, আপনার প্রশ্ন। হুজুর, জুমার দিন কাবলাল জুমা এবং বাদাল জুমা আসলে সঠিক কয় রাকাত? জি, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা জবাব দিব। আমি আসবো আপনার কাছে। আমি আমাদের গেস্ট রয়েছেন মাহবুবুল হক সাহেব, আপনার কাছে আসছি, মুফতি মাহবুবুল হক সাহেব। আমাদের আজকের যে প্রতিপাদ্য বিষয়, সামাজিক অবক্ষয় রোধে রমাদানের কি ভূমিকা রয়েছে, আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন? রমজানের একটা বড় ভূমিকা আছে সামাজিক অবক্ষয় যেটা আছে এটা রোধ করার জন্য। জি, ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা নাহলের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদের রমজানের ভূমিকা, অর্থাৎ সামাজিক অবক্ষয় রোধে রমজানের ভূমিকা। সামাজিক অবক্ষয় রোধে রমজানের ভূমিকা অনেক। এক নম্বর হচ্ছে প্রথমত আমাদের তাকওয়া, আত্মশুদ্ধি, পরিবার ভিত্তিক নৈতিক শিক্ষা, পর্দা ও শালীনতা, নিজে সৎ কাজ করা, অসৎ কাজ থেকে দূরে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নাহলের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক এই 90 নম্বর আয়াতের মধ্যে দুইটি কথা ঘোষণা করেন, দুইভাবে ঘোষণা করেন, 6টি কথা বলেন। দুইভাবে আল্লাহ পাক 6টি কথা ঘোষণা করেন। আল্লাহ পাক প্রথমত আমাদেরকে আদেশ করেন, ইন্নামা ইয়া'মুরু বিল আদলি, আমাদেরকে আল্লাহ পাক আদেশ করেন আদল, ইনসাফ, ন্যায়, পরায়ণতা। দ্বিতীয় নম্বর ওয়াল ইহসান, সদাচার। তৃতীয় নম্বর আল্লাহ পাক আদেশ করেন আত্মীয় স্বজনদেরকে দান খয়রাতের কথা, দানের কথা আদেশ করেন। আল্লাহ পাক আমাদেরকে প্রথম ভাগে এই 3টি আদেশ করেন। দ্বিতীয় ভাগে সর্বশেষ আল্লাহ পাক তাও 3টি কথা আমাদেরকে নিষেধ করেন, অর্থাৎ করতে আল্লাহ পাক তোমরা করিও না, যেটি আমরা এই আমাদের সমাজের অবক্ষয় রোধের মূল কারণ। ওগুলো হচ্ছে ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা, ওয়াল মুনকার, অসৎ কাজ, ওয়াল বাগি, সীমা লঙ্ঘন। এখানে সমাজ অবক্ষয়ের মূল কারণ হচ্ছে 3টি মূল কারণ, যেটি আমাদের রমজান মাসও চলতেছে। এই রমজান মাস গুনাহ থেকে আমরা বিরত থাকবো, অসৎ কাজ থেকে বিরত থাকবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম
আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি কেউ যদি কোনো অসৎ কাজ করে, অসৎ কর্ম করে, মিথ্যা কথা বলে, গীবত করে, রোজা রেখে বা সীমালঙ্ঘন করে, অথবা কোনো অন্যায় অপরাধ করে, তাহলে তোমরা তাকে ফালিগেজি রুহু বিয়ে দিয়ে তাকে হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা বাধা দাও, শক্তি দ্বারা সেটাকে ঠেকাও, বাধা ঠেকাও। দাও। হ্যাঁ। যদি সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াস্তাতে, যদি সম্ভব না হয়, ফাবি লিসানিহি, তাহলে জবান দ্বারা তাকে বাধা দাও, নিষেধ করো যে তুমি নিষেধ এটা করো, করো না। জবান দ্বারা নিষেধ করো, তুমি কাজটি করি না, কাজটি নিষিদ্ধ। রোজা রয়েছ, তুমি এবার ব্যবসা করতেছ, রোজা রয়েছ, তুমি তাকওয়ার বিপরীত কাজ করতেছ, রোজা রয়েছ, তুমি এহসানের বিপরীত কাজ করতেছ, যেটি আসলে রোজার কখনো শিক্ষা নয়। তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবি লিসানিহি, তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ে কাজ হচ্ছে লিসান দ্বারা, জবান দ্বারা তাকে ঠেকাও, জবান দ্বারা তাকে বাধা দেওয়া। ফা ইল্লাম ইয়াস্তাতি, যদি জবান দ্বারা যদি আমাদের শক্তি যদি না থাকে, ঠেকানোর যদি ক্ষমতা না থাকে, ফাবি কালবিহি, তাহলে অন্তরে, কমপক্ষে অন্তরে বলতে হবে, অন্তরে বলতে হবে যে কি কাজটি আসলে অপছন্দনীয়, নিন্দনীয়, কাজটি সীমালঙ্ঘন বলতে হবে। ওয়াজালিকা আযাফুল ঈমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন ওয়াজালিকা, আর অন্তরে নিন্দা করা, অন্তরে অপছন্দনীয় কাজটাকে ঘৃণা করা, এটি হচ্ছে ঈমানের দুর্বলতা, সর্বশেষ সর্বনিম্ন স্তর। জি, ধন্যবাদ আমরা- আপনার কাছে ইনশাল্লাহ আমি সময় পেলে আবারও আসবো ইনশাআল্লাহ আজিজ। আমি মুফতি রাশিদুর রহমান আপনার কাছে আবারও আসছি। আমাদের এক ভাই আব্দুর রাজ্জাক ভাই, উনি একটা প্রশ্ন করেছেন, সে প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি যে জুমার দিনে আসলে কাবলাল জুমা এবং বাদাল জুমা এটা আসলে কয় রাকাত, এটা নিয়ে উনি একটু প্রশ্ন করেছেন। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং প্রতি সপ্তাহে আমরা এটার সম্মুখীন হই যে জুম্মার দিনে আমরা কত রাকাত নামাজ পড়ব। আসলে এর উত্তর খুঁজতে গিয়ে আমরা যদি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখি এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আমল দেখি এবং তাবিঈনদের আমল দেখি, তারা কি করতেন। তারা অন্য দিন তো মসজিদে আগে আসতেনই, আসার পরে আমল করতেন, সুন্নত আদায় করতেন। বিশেষ করে জুম্মার দিন আগে থেকেই প্রস্তুতি নিয়ে, সকাল থেকে প্রস্তুতি নিয়ে তারা আগে মসজিদে চলে আসতেন। লটারির মতন অবস্থা পড়ে যেত যে কে কোথায় যাবে, কে কার আগে যাবে, কে সামনে খতিব সাহেবের সামনে বসবেন, আল্লাহ রাসূলের খুতবাকে কে আগে শুনবেন। কারণ একটা হাদিস আসছে যে জুমার দিনে সবার আগে মসজিদে আসবে সে একটা উট কুরবানি করার সওয়াব পাবে, আবার এর পরে যে আসবে সে একটা গরু কুরবানি করার সওয়াব পাবে, এর পরে যে আসবে সে একটা দুম্বা কুরবানি বা একটা বকরি কুরবানি করার সওয়াব পাবে। তো এইভাবে এই জন্যই সবাই চাইতো যে আমি সবার আগে যাব, একটা উট কুরবানি করার সওয়াব যেন আমি পেতে পারি। আর সাহাবায়ে কেরাম যখন মসজিদে চলে আসতেন, মসজিদে চলে আসার পরে সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হলো তাহিয়াতুল মসজিদ আদায় করা। রাইট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাদের জান মাল সব কিছু নিবেদিত, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবেন, এটাই স্বাভাবিক। তো তারা মসজিদে এসে কী করতেন? প্রথমে তাহিয়াতুল মসজিদ আদায় করতেন, এরপর আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী সুন্নত নামাজ আদায় করতেন, 4 রাকাত নামাজ আদায় করতেন জুমার আগে। এরপরে জুমার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে অধিকাংশ সাহাবীদের ক্ষেত্রে আমল ছিল যে তারা নামাজ শেষ হওয়ার সাথে সাথেই বাসায় চলে যেতেন। বাসায় গিয়ে তারা 4 রাকাত সুন্নত আদায় করতেন, মাঝে মাঝে কেউ আরও 2 রাকাত অতিরিক্ত নফলও আদায় করতেন। তো সেই হিসেবে আমরা পাচ্ছি যে জুম্মার আগে 4 রাকাত সুন্নত, এটা তো ম্যান্ডেটরি, অবশ্যই পড়তে হবে। এরও যদি আমরা বেশি পড়তে পারি, 2 রাকাত, আরও 2 রাকাত করে আরও বেশি পড়তে পারি, ভালো। জুম্মার পরে সাহাবায়ে কেরাম সাধারণত বাসায় গিয়ে পড়তেন, সেটা 4 রাকাত পড়তেন, কেউ আরও বেশি পড়তেন। আমরা যেহেতু সাধারণত বাসায় গিয়ে পড়ি না, বা আমরা যেহেতু মসজিদেই পড়ি, আমাদের সামনে যেই ইতিহাসের বইগুলো আছে সেখানে আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম মসজিদে নামাজ শেষ করে চলে যাচ্ছেন, এই বিবরণটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ বিভিন্ন হাদিসে কিতাবের মধ্যে যা আছে যে তারা বাসায় গিয়ে সুন্নতের নামাজ আদায় করতেন, ওই বিবরণগুলো আমাদের চোখের সামনে আসে না। এই জন্য মাঝে মাঝে সংশয় তৈরি হয়, বুঝি আল্লাহ রসুলের সাহাবীরা, আল্লাহ রসুল বুঝি বাসায় গিয়ে আর সালাত আদায় করছেন না। আসলে কবলাল জুম্মা বলি, বাদাল জুম্মা বলি, মোট কথা এটা তো আরবি শব্দ। অন্য দিন যেভাবে জোহরের আগে সুন্নত আছে, জোহরের পরে সুন্নত আছে, জুম্মার দিন আরও বিশেষভাবে আমাকে জোহরের আগেও 4 রাকাত আদায় করতেই হবে, জোহরের পরে 4, 6 আরও যদি বেশি আদায় করতে পারি আরও ভালো। হ্যাঁ, আসলে সুন্নত নামাজ, নফল নামাজ এগুলি বাসায় পড়া উত্তম। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন আসলে বাসায় গিয়ে নামাজ আদায় করতেন। এক্ষেত্রে আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ও না। রাইট।
তোমাদের কিছু কবরে নামাজ যেমন মানুষ নামাজ পড়ে না, তোমরা ঘরগুলোকে কবর বানায় না, মানে ঘরের মধ্যেও নামাজ পড়ো। বিশেষ করে মহিলারা ঘরের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত নামাজ সব আদায় করবে, পুরুষেরা ঘরের মধ্যে যেন সুন্নাত নামাজ আদায় করে। এবং এটা আমাদের জেনে রাখা দরকার যে ঘরের মধ্যে পুরুষরা সুন্নত নফল নামাজ যদি আদায় করে সেটা বেশি সওয়াব পাবে তারা, এটা ফায়দা বেশি। এই জন্য সুন্নত নামাজ গুলো মসজিদে না পড়ে যদি আমরা ঘরের মধ্যে পড়ি তাহলে ফায়দা বেশি। জুমার ব্যাপারে আরেকটা কথা আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে গোসল করবে, ভালো করে গোসল করবে, আগে আগে মসজিদে যাবে, ভালো করে খেয়াল করেন, জুমার দিনে ভালো করে গোসল করবে, আগে আগে মসজিদে যাবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে, ইমামের খুতবাটা মন দিয়ে শুনবে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহর হাবিব বলেন, এই যে পায়ে হেঁটে গেল, যত কদম হাঁটবে প্রত্যেক কদমে 1 বছর নফল নামাজ পড়ার এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করা হবে। সুতরাং বাসা থেকে মসজিদে যাইতে যদি 500 কদম হয় তো 500 বছর নফল রোজা রাখার এবং নফল নামাজ পড়ার সওয়াব সে পাবে। এত সওয়াব দেওয়া হবে এই জুমার দিনে মসজিদে যাওয়ার। সুতরাং আমরা এই দিনটা অন্তত জুমার দিনের জন্য আমরা প্রস্তুত থাকবো, ভালো করে গোসল করে আগে আগে মসজিদে যাওয়া এবং ইমামের কাছাকাছি বসা এবং কোনো কথা না বলে ইমাম কি খুতবা দিচ্ছেন সেটা শোনা এবং জুমার নামাজ আদায় করা, এটা যেন আমাদের মাথায় থাকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নেব, একটু পরেই ফিরে আসছি ভাইয়া হোটেল নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটি এয়ারটেলস অনুষ্ঠানে। বাংলা ভিশনের সাথেই থাকুন। পাকিস্তানের কেন্দ্র করাচিতে অবস্থিত স্থাপত্যের মহিমা এবং ধর্মীয় প্রশান্তির এক অপূর্ব নিদর্শন বাহরিয়া গ্র্যান্ড মসজিদ। শহরের কোলাহলের মধ্যেও সব মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। এটি একই সঙ্গে দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য এক বিশেষ স্থাপনা ও এই মহাদেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। 60,000 বর্গফুট জুড়ে বিস্তৃত বাহরিয়া গ্র্যান্ড মসজিদটি পাকিস্তানের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি, যাতে একসঙ্গে 25,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর স্থাপত্য নকশা অনেকটা মুঘল এবং অটোমান শৈলীকে প্রতিফলিত করে। এর নকশায় একই সঙ্গে ফুটে উঠেছে সমসাময়িক ও প্রাচীন বৈশিষ্ট্য। মসজিদের সামনের ভাগে জটিল মার্বেলের ইনলে, অলংকৃত ক্যালিগ্রাফি এবং সূক্ষ্ম জ্যামিতিক নকশা রয়েছে, যা সবই দক্ষ কারিগরদের দ্বারা নিপুণভাবে তৈরি করা হয়েছে। এর সুউচ্চ মিনারগুলি দেখলে মনে হবে যেন তারা সোজা চলে গেছে আকাশের দিকে। তবে সম্ভবত মসজিদটির সবচেয়ে মনোমুগ্ধকর বৈশিষ্ট্য হল এর ধর্মীয় তাৎপর্য। মুসল্লিরা যখন এর পবিত্র নামাজ হলে জড়ো হন, তারা ইসলামের নিরবধি শিক্ষায় সান্ত্বনা খুঁজে পান। করাচির মতো একটি জমজমাট মহানগরে পাহাড়িয়া গ্র্যান্ড মসজিদটি আশা এবং প্রশান্তির একটি প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এর সুউচ্চ মিনার এবং মহিমান্বিত গম্বুজগুলি বিশ্বাসের স্থায়ী সৌন্দর্য এবং মানুষের সৃজনশীলতার স্থায়ী শক্তির স্মারক হিসেবে কাজ করে। বাহরিয়া গ্র্যান্ড মসজিদ কেবল নামাজের স্থানই নয়, বরং তার চেয়েও বেশি কিছু। এটি একতা, ধর্মীয় বন্ধন এবং স্থাপত্য বিষয়ের প্রতীক, যা করাচির সাংস্কৃতিক দৃশ্যপটকে সমৃদ্ধ করে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। সুপ্রাচীন সভ্যতার দেশ তুরস্ক। ওসমানিয়া সালতানাতের স্মৃতিবিজড়িত এই দেশ ধারণ করে আছে ধর্মীয় ও সাংস্কৃতিক উত্থান পতনের দীর্ঘ এক ইতিহাস। প্রায় লাখখানেক মসজিদের দেশ তুরস্কে রমজান পালিত হয় রাজকীয় মহিমায়। তুরস্কে সাহরি ও ইফতারের আয়োজন হয় নিজস্ব আমেজে। তুর্কি ভাষায় রোজাকে বলা হয় অরুজ। বহুদিনের ঐতিহ্য অনুসারে ইফতারের সময় খেজুরের পরিবর্তে জলপাই দিয়ে রোজা ভাঙেন এখানকার মুসলমানরা। সাথে থাকে নানা রকম জুস আর সুন্নতি ফল, তাজা খেজুর। উসমানীয় ঐতিহ্যের অংশ হিসাবে তুর্কি দস্তরখানে থাকে রামাজান পিদে নামের এক ধরনের রুটি। রাজকীয় খাবার রমজান কিবাবি স্থানীয়দের কাছে বেশ প্রিয়। পেস্ট্রি, পুডিং, মিষ্টি হালুয়া ও জলপাই তেল তুর্কি মেনুর নিয়মিত পদ। রোজায় এখানকার দোকানে দোকানে পড়ে বাকলাভা বিক্রির ধুম।
ঘরে তৈরি কাশকাভাল পনির ও সবজি আচারের মতো হালকা খাবার প্রাধান্য পায় তুর্কি ইফতারে। মাগরিবের নামাজের পর খাওয়া হয় চোরবা নামের এক বিশেষ ধরনের স্যুপ। সাথে থাকে পিঠা, শাকসবজি আর মশলাদার গরুর মাংসের আইটেম পাস্তিরমা। ইফতারিতে তুর্কিদের পাতে আরও থাকে মিষ্টি কুমড়া থেকে তৈরি মিষ্টি জাতীয় খাবার কাবাক তাতলিশি। রমজান মাসে তুরস্কের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে রাস্তায় ইফতারের আয়োজন। পরিবার পরিজন সবাইকে নিয়ে ইফতার করতে বসেন তুরস্কবাসী। রমজান উপলক্ষে সাজানো হয় এখানকার মসজিদগুলো। সাহরির সময় মুসল্লিদের ঘুম ভাঙাতে ঐতিহ্যবাহী অটোমান পাঞ্জাবি ও টুপি পরে ঢোল পিটিয়ে প্রার্থনা সঙ্গীত গায় অল্প বয়সী কিশোরের দল। তুরস্কে সেহরি ও ইফতারের সময় জানান দেয়া হয় কামানের গোলার শব্দে। এশিয়া ও ইউরোপের দরজা হিসেবে পরিচিত তুরস্ক রাষ্ট্রীয়ভাবে সেকুলার হলেও পবিত্র রমজানে মর্যাদা আর মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করেন দেশটির মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভূমধ্যসাগরের তীরে আলজেরিয়া এক অনন্য জনপদ, যেখানে ইসলাম জাতিসত্তার প্রধান পরিচয়। মালিকি মাযহাব ও সুফিবাদের প্রভাবে গড়ে ওঠা দেশটির ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ইসলাম ছিল প্রধান প্রেরণা। ৯৫% মুসলিম অধ্যুষিত দেশটিতে কেসবাহর মতো ঐতিহাসিক স্থাপত্য আর জাউইয়ার আধ্যাত্মিক ঐতিহ্য আজও অম্লান। সংবিধান অনুযায়ী ইসলাম রাষ্ট্রধর্ম, যা দেশটির আইন, শিক্ষা ও সংস্কৃতিকে নিবিড়ভাবে প্রভাবিত করে আরব বার্মার ঐতিহ্যের এক চমৎকার মেলবন্ধন তৈরি করেছে। ৭ম শতাব্দীর শেষের দিকে এবং ৮ম শতাব্দীর শুরুতে উমাইয়া খিলাফতের মুসলিম বাহিনী এবং পরে আরব উপজাতিদের আগমনের মাধ্যমে আলজেরিয়ায় ইসলামের সূচনা হয়। মুসা বিন নুসাইরের নেতৃত্বে উত্তর আফ্রিকা বিজয়ের পর স্থানীয় বার্মার জনগোষ্ঠী দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। পরে সুফি মতবাদ, জ্ঞান চর্চা ও আরব অভিবাসীদের মাধ্যমে এই ধর্ম সুপ্রতিষ্ঠিত হয়। প্রায় ৫ কোটির জনসংখ্যার দেশটির ৯৫% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। ৭৫% মানুষ শহরে বসবাস করে। বিশ্বের ৯ম মুসলিম জনসংখ্যার আলজেরিয়ার মুসলমানরা মূলত সুন্নি মতাদর্শী, যারা মূলত মালিকি মাযহাব অনুসরণ করেন। আলজেরিয়ার সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সরকার ধর্মীয় কার্যক্রম তদারকি করে এবং জুমার খুতবা নিয়ন্ত্রণ করে। ২৩,৮১,৭৪১ বর্গ কিলোমিটারের দেশটির রাজধানী আলজিয়ার্সে। আলজেরিয়া উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলে অবস্থিত। আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং বিশ্বের ১০তম বৃহত্তম দেশ। বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ, রোমান ও ইসলামী ইতিহাস, সাহাবা মরুভূমির বিশালতা, সুস্বাদু খাবারের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় দেশটি। ভূমধ্যসাগরীয় উপকূল রেখা, ঐতিহাসিক স্থাপত্য, উষ্ণ আতিথেয়তা এবং সাহারা মরুভূমিতে উটের পিঠে চড়ার অনন্য অভিজ্ঞতা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। আলজেরিয়ার প্রধান ও জনপ্রিয় মসজিদগুলোর মধ্যে আফ্রিকার বৃহত্তম মসজিদ জামাআ এল জাজাই অন্যতম। ২৬৫ মিটার উঁচু মিনারের মসজিদটি আলজিয়ার্স উপকূলের কাছে অবস্থিত যৌগিক গম্বুজ বিশিষ্ট। এই মসজিদে একসাথে ১২ লাখ মুসল্লি নামাজ আদায় করতে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআর টাইলস অনুষ্ঠানে। আপনারা দেখছেন সামাজিক অবক্ষয় রোধে রমাদানের ভূমিকা, এই অনুষ্ঠানটি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রাশিদুর রহমান এবং মুফতি মাহবুল হক। আমরা বিরতির আগে আলোচনায় ছিলাম যে সামাজিক অবক্ষয় রোধে রমাদানের যে ভূমিকা, এটা আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে কিভাবে এটা সম্ভব? যেটা আমরা ইতিপূর্বে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে রমাজানুল মুবারকের প্রধান অনুষঙ্গই হলো সিয়াম। তো একজন মানুষ ইমানদার, তারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, এটাই স্বাভাবিক। সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে হলো বিরত থাকা, ইমসাক আনি তাআম ওয়া শারাব ওয়াল জিমা। তো সিয়াম শব্দের অর্থ হলো একটা নির্ধারিত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে সামনে রেখে অন্য সময় যেটা আমার জন্য জায়েজ, সেই বৈধ বিষয় থেকে বিরত থাকা। যেমন
স্বাভাবিক সময় আমার জন্য খাদ্য গ্রহণ করা, পানীয় গ্রহণ করা, স্ত্রীর সাথে বিশেষ অবস্থায় থাকা, এটা আমার জন্য জায়েজ। কিন্তু একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার নির্দেশে আমি দিনের একটি নির্দিষ্ট ভাগে এগুলো ছেড়ে দিয়েছি। হালাল জিনিস হালাল হওয়া সত্ত্বেও আমি ছেড়ে দিয়েছি। কেন? আল্লাহর ভয়। আমি আমার নিজেকে পুত পবিত্র করতে চাই। আল্লাহ পাক সাময়িকভাবে এটাকে হারাম করে দিয়েছেন, সাময়িকভাবে এটাকে হারাম করে দিয়েছেন, আমি ওগুলোকে ছাড়ছি। এখন যেটা সবসময় হারাম, যেমন মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, চাঁদাবাজি করা এবং মাপে কম বেশি করা, সময় মতন ডিউটি না করা, আমি এক জায়গায় চাকরিরত আছি সেখানে এদিক সেদিক করা, ব্যবসায়ী হলে ব্যবসায়ী পণ্যের ভিতরে কারসাজি করা, এই সব কিছু কিন্তু সব সময় হারাম। মন্দ ভাষায় কোনো কথা বলা, কটু বাক্য ব্যবহার করা, গীবত শিকায়ত করা, এগুলো সবসময় নিষেধ। তো এগুলো তো আমাকে আরো গুরুত্বের সাথে ছাড়তে হবে। যদি আমি না ছাড়ি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সাময়িকভাবে হারাম করে, হালাল জিনিসকে সাময়িকভাবে হারাম করে দিয়ে আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন যে স্থায়ীভাবে যেটা হারাম করা হয়েছে সেটাও যেন তোমরা ছেড়ে দিতে পারো। অবশ্যই ছাড়তে হবে সেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখানে খুবই পরিধানযোগ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা অবস্থায় তোমাকে যদি কোনো ব্যক্তি গাল দেয়, তোমাকে যদি কোনো ব্যক্তি কটু কথা বলে, মন্দ কথা বলে, তুমি বাস একটাই উত্তর দাও, জি। আর আপনার কাছে আমি আবারও মুফতি মাহবুবুল হক, আপনি আসলে কিভাবে বলবেন যে রোজা আমাদেরকে কিভাবে সামাজিক অবক্ষয় থেকে রোজাদার বা রোজা কিভাবে রক্ষা করতে পারে? ধন্যবাদ। একজন রোজাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার শিক্ষা। একজন রোজাদার সে কখনো রোজা থাকা অবস্থায় ঝগড়া করতে পারে না, কখনো মিথ্যা বলতে পারে না, কখনো গীবত করতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল বলেন, যে লোক রোজাদার মিথ্যা কথা ত্যাগ করেনি, তার খারাকে ছাড়ার, পানিকে ছাড়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তার রোজা রাখার কোনো প্রয়োজনই নেই। তাহলে রাসূলের কথা দ্বারা এটাই আমরা বুঝতে পারলাম, মিথ্যা কথা স্বাভাবিক অবস্থায় বলা তো নিষিদ্ধ, রোজা রাখা অবস্থায়ও নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন আসিয়ামু জুন্নাহ ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইনি রুবুন সাইম। আল্লাহ রাসূল বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। রোজা ঢাল যেভাবে মানুষকে ঢাল দ্বারা মানুষ যেভাবে রক্ষা পায়, আত্মরক্ষা পায়, রোজা দ্বারাও মানুষ রক্ষা পায়। ঢাল দ্বারা মানুষের শারীর রক্ষা পায়, রোজা দ্বারা মানুষ গুণে থেকে নিষ্কৃতি পায়, গুণে থেকে দূরে থাকে। যত প্রকারের গুণে রয়েছে সকল প্রকারের গুণে থেকে রোজা দূরে রাখে। তো রাসূল বলতেছে আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস, যদি আমাদেরকে লক্ষ্য করতেছে, যদি তোমাদের কেউ রোজাদার হয় তাহলে রোজা অবস্থায় কখনো অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কর্ম করা যাবে না, অশ্লীল কথাও বলা যাবে না। ওয়ালা ইয়াসখাব, ঝগড়াও করা যাবে না। ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যদি কোনো তুমি রোজা থাকা অবস্থায় তোমার সাথে কেউ ঝগড়া করতে প্রস্তুত, ঝগড়া করতে চায়, তোমাকে হত্যা করতে চায়, ফালিয়াকুল ইনি রুবুন সাইম, তুমি তাকে বলে দাও আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। এটাই রোজার শিক্ষা, রোজার অবক্ষয় রোধে রোজার শিক্ষা। কখনো রোজা থাকা অবস্থায় ঝগড়াঝাটি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, মিথ্যা কখনো বলা যাবে না। এই কারণেই রাসূল বলেন ফালিয়াকুল, তুমি তাকে বলো যে তোমার সাথে ঝগড়া করতে চায়, তাকে তুমি বলো ইনি রুবুন সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে, তুমি যেহেতু রোজাদার নয়, তুমি যেভাবে সেভাবে কথা বলতে পারবে, কিন্তু আমি তোমার মতো আমি কথা বলতে পারবো না, কারণ আমি রোজাদার। রোজার শিক্ষা রয়েছে, রোজার শিক্ষা ঝগড়া না করা, রোজার শিক্ষা মিথ্যা না বলা, রোজার শিক্ষা ইয়েবার ব্যবসা না করা, রোজার শিক্ষা ইয়েবা না খাওয়া, রোজার শিক্ষা শালীনতাকে অবলম্বন করা। তাই আমি অর্থাৎ সামাজিক যত অবক্ষয় আছে, রোজাদারকে অর্থাৎ রোজাই মানুষকে এই সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য বড় ভূমিকা পালন করে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আসবো সর্বশেষ, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আপনি টোটালি আজকের বিষয়ের উপরে কি বলতে চান? সর্বশেষ যে মেসেজটা আমরা দর্শকদের উদ্দেশ্যে দিতে চাই সেটি হচ্ছে, একজন রোজাদার অবস্থায়, একজন সায়েম অবস্থায় আমি আমার নিজেকে এমনভাবে গড়ে তুলব যেন আমার মাধ্যমে দ্বিতীয় ব্যক্তি কষ্ট না পায়। আমার মাধ্যমে যদি দ্বিতীয় ব্যক্তি কষ্ট না পায়, আপনার মাধ্যমে যদি আমি কষ্ট না পাই, তার মাধ্যমে যদি আমি কষ্ট না পাই, সবাই মাধ্যমে একে অপরের মাধ্যমে যদি কষ্ট না পায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যদি আদায় করা হয়, তাহলে আমাদের সমাজটি নীতি নৈতিকতাপূর্ণ একটি সমাজ হবে, অবক্ষয় মুক্ত একটি সমাজ হবে, অধপতন মুক্ত একটি সমাজ হবে। যেই সমাজের জন্য আমরা সবাই মুখিয়ে আছি, যেটার দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদের প্রত্যেকের হৃদয় কান্না করছে,
সেই সমাজের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো শ্রেণীকে অবজ্ঞা করে নয়, কোনো দল মত নির্বিশেষে, কোনো ধর্মপ্রাণ ব্যক্তিদেরকেও ছেড়ে নয়, বরং এককভাবে এই দেশটাকে, এই বিশ্বটাকে আমাদের গড়ে তুলতে হবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার উভয়কে ধন্যবাদ জানিয়ে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, প্রিয় দর্শক, আসলে আমরা সবাই মিলে একটি সমাজ, আমি আপনি সে সকলে মিলে আমরা সমাজ। আমরা যদি ভালো হয়ে যাই তাহলে কিন্তু সমাজ ভালো হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মানুষ তৈরি করেছেন, তিনি এক এক করে মানুষ তৈরি করেছেন। সেই মানুষগুলো যখন ভালো হয়ে গেছে তখন পুরো সমাজটা ভালো হয়ে গেছে, পুরো একটা জাতি ভালো হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে নিজেদেরকে আগে ভালো হতে হবে। আর রমাদান এসেছে আমাদেরকে ভালো করার জন্য। আমরা যদি লাআল্লাকুম তাত্তাকুন যে কথা বলা হয়েছে, রোজা এসেছে আপনাকে ভালো মানুষ বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। আর মুত্তাকি তো ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতি মানুষ, অর্থাৎ সে জান্নাতি একজন মানুষ, ভালো মানুষ। তা আমরা যদি সত্যিকারের সিয়াম সাধনার মাধ্যমে ভালো মানুষ হয়ে যেতে পারি, যে গুণগুলোর কথা বলা হয়েছে, এই গুণগুলো যখন আমাদের মধ্যে চলে আসবে, সমাজ থেকে অবক্ষয় চলে যাবে, সমাজ একটা সুন্দর সমাজে পরিণত হয়ে যাবে, পরস্পর মানুষ ভালো মানুষে পরিণত হয়ে যাবে। সুতরাং আসুন আমরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের মধ্যে যে খারাপ বিষয়গুলো রয়েছে সেগুলো যেন আমরা শেষ করতে পারি এবং আমরা যেন ভালো মানুষে পরিণত হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কল্যাণ কামনা করছি। আল্লাহ পাক সকলকে কল্যাণে ভূষিত করুন। দেখা হবে আগামীকাল। প্রিয় দর্শক, আগামীকাল ঠিক একই সময় আবার দেখা হবে ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিএস টাইস অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।